আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছে। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকিনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি, সেই নবীর রওজা মুবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আল্লাহ সকলকেই সুস্বাস্থ্য দান করুক এবং কোরআন হাদিস বুঝে সুঝে সঠিক পথ এবং সঠিক মতের উপর চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, আজকের আলোচনা হলো ভোট বা রায়। আমরা রায় বা ভোট কাক দেব? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রসুল বলে, যে জাতি যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, তার সাথে তার হাসর হবে। আপনি যাকে সমর্থন করবেন, যাকে ভালোবাসবেন, ভোট শব্দের অর্থ রায় দেওয়া। আপনি যদি কোনো খারাপ মানুষকে রায় দেন বা ভোট দিয়ে এমপি মন্ত্রী বানান, সেই লোকগুলো যত অপকর্ম করবে, মেরে ধরে খাবে, মানুষের গরিব মিসকিন ইতিম অসহার টাকা পয়সাগুলো আত্মসাৎ করবে, মেরে ধরে খাবে। আপনি যতই হাজি হন আর যতই জীবন চিল্লা দেন, যতই নামাজি হন, সমপরিমাণ গুনাহ আপনার আমল নামার মধ্যে, অর্ধেক গুনাহ আপনার আমল 50% আপনার আমল নামার মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর যদি আপনি একটা ভালো মানুষকে, যে যার ভিতর আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় যার মধ্যে আছে, পরহেজগার মুমিন মুত্তাকিন, এরকম লোক দেখে যদি আপনি রায় দেন বা ভোট দেন, এমপি মন্ত্রী বানান, তাহলে ওই লোকটা যতগুলো সওয়াবের কাজ করবে, যতগুলো ভালো কাজ করবে, ইনশাল্লাহ সমপরিমাণ সওয়াব আপনার আমল নামার মধ্যে চলে যাবে। আমাদের দেশের মানুষ আসলে ইবাদত শব্দের অর্থটাই বোঝে না। মনে করছে শুধু নামাজ রোজা, টাকা থাকলে হজ উমরা করলেই ইসলামের সব কাজ হয়ে গেল। কিন্তু সরকার গঠন করা, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা, কোরআন দিয়ে বিচার করা যে নামাজের মতোই ফরজ, এটা আমাদের এই এলেম আমাদের মধ্যে নাই। কিন্তু আপনি কোরআন বোঝেন না, শুধু না বুঝে সুঝে তেলাওয়াত করেন আর চুমা খান, কিন্তু কোরআনের মধ্যে সব কথাই আছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলে, যারা এই কোরআন দিয়ে ফয়সালা করে না তারা হলো কাফের, এই কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো জালিম, আর কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো ফাসেক। এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করছেন, উমরা করেন, চিল্লা দেন, নামাজ পড়েন, মুত্তাকিন, টুপি পাগড়ি সব আছে, কিন্তু এমন একটা লোককে আপনি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার বানালেন যার চরিত্র শয়তানের চেয়েও খারাপ। কোটি কোটি টাকা স্বাধীনের পর থেকে এ যাবৎ লক্ষ্য করেন, সবাই না কিন্তু অধিকাংশই, ভালো দুই একজন থাকতে পারে, কিন্তু অধিকাংশই কোটি কোটি টাকা গরিবের মেরে খাচ্ছে। দোস্ত, আপনি যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যতই ইবাদত করেন, কিন্তু এরকম একটা লম্পট চরিত্রহীন লোককে যদি আপনি ভোট দিয়ে এমপি বানান, মন্ত্রী বানান, সরকার বানান, যারা মানুষের উপর জুলুম করবে, যারা গরিব মিসকিনের হক মেরে ধরে খাবে, আল্লাহর জাতের কসম, যতটুকুন কোরআন হাদিসের আমার গবেষণা, জান্নাত তো দূরের কথা মামু, জান্নাতের ঘেরান আপনার নসিবে জুটবে না। সমপরিমাণ গুনাহ আপনার ফেক্সিলিউট হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকেই ভোট মনে করে এটা একটা খারাপ জিনিস, আসলেই তা না, এটা একটা পবিত্র জিনিস। ভোট শব্দের অর্থ হলো রায় দেওয়া বা সমর্থন করা। আপনি এমন একটা লোককে মন্ত্রী বানালেন, এমপি বানালেন, চেয়ারম্যান মেম্বার বানালেন, যার চরিত্র শয়তানের চেয়েও খারাপ, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, মেরে ধরে খায়, এরকম লোককে আপনি ভোট দিয়ে আপনি মনে করছেন আপনি সুবি সাহেব। দোস্ত, সমপরিমাণ গুনাহ আপনার আমল নামার মধ্যে চলে যাবেন। আর রাজনীতি করা, কোরআনের আইন প্রতিষ্ঠিত করা, কোরআন দিয়ে
ক্যান্টনমেন্ট চলবে, বঙ্গভবন চলবে, অফিস আদালত কর কারখানা সব কিছু কোরআন দিয়ে চলবে, কোরআনের আইন দিয়ে বিচার হবে। এই চিন্তাধারা যদি আপনার মাথার মধ্যে না থাকে, 1 কোটি বার হজ করলে আপনি জান্নাতের ঘেরান দেখবেন না। আপনি জীবন চিল্লা দিলেও জান্নাতের ঘেরান নবী আপনাকে সাফায়াত করবে না। নবী কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে দেবে, নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয় হলো কোরআন। দুনিয়ার যত দার্শনিক, যত জ্ঞানী, যত বুদ্ধিজীবী, যত বুদ্ধির ঢেফি কোনো দিনও মানুষের কল্যাণ করতে পারবে না, মানুষকে শান্তি দিতে পারবে না। কারণ কোরআন ছাড়া যত নবী রাসূল আছে তারাও মানুষদেরকে কল্যাণ বা শান্তি দিতে পারে নাই। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদেরকে জীবন বিধান হিসেবে গাইড বুক দিয়েছে। এর মধ্যে আমরা কেমনে চলবো, কেমনে ব্যবসা করব, কেমনে রাষ্ট্র চালাবো, কেমনে বিচার ফয়সালা করব, সব কোরআনের মধ্যেই তো দিছে। কিন্তু সেটাকে যদি আপনি ফলো না করেন তাহলে মানুষের কখনো কল্যাণ হতে পারে না। শুধু নামাজ পড়বে, শুধু রোজা রাখবে, আর টাকা থাকলে হজ উমরা করবে, আর কোরআনের আইন বা কোরআনের বিধান যারা মানবে না, কোরআনের আইন বা বিধান প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করবে না, তাদের এই শুধু হজ আর শুধু নামাজ আর শুধু কিছু ভালো কাজ এগুলো কখনো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলে ইসলামের মধ্যে উদখুলু ফিস সিলমে কাফ, ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল করো। কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, উলাইকা কাফিরুনা হাক্কা, তারা হলো নির্ভেজাল কাফের। কোরআন গোটাগুটি মানতে হবে। একটা অক্ষরকে যদি আপনি অস্বীকার করেন, কাদিয়ানারা শুধু খাতামান নবী এতটুকুন শব্দ তারা অস্বীকার করছে যে নবী আবার আসবে, ইনি খতেমান নবী না। তারা যদি কাফের হয় আর আপনি শুধু নামাজ পড়লেন আর শুধু রোজা রাখলেন আর টাকা থাকলে হজ উমরা করলেন আর সবগুলো আইন মানলেন, মানুষের তৈরি করা আনুন ও কানুন বিধান মানলেন, রাসূলের সুন্নত তরিকা কোরআনের আইন আপনি মানলেন না, কোরআনের প্রতিষ্ঠিত করার আন্দোলন করলেন না, কিন্তু ওই কাদিয়ানের থেকে আপনি বড় কাফের, আপনি একদম নির্ভেজাল কাফের। কারণ কোরআন কারো বাপের না, কোরআন কারো দলের না, কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ হুদাল্লিন নাস। মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে, শুধু মুসলমানের জন্য না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে জাতিই হোক না কেন, কোরআনের আইন, কোরআনের বিধান যদি গোটা পৃথিবীতে চালু হয়ে যায়, আল্লাহর এই দুনিয়া যে কদিনে বেঁচে থাকেন জান্নাতের একটা নমুনা দেখতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বরকতের দরজা, আসমান এবং জমিনের বরকতা দরজা খুলে দেবে। কিন্তু আমরা যাদেরকে ভোট দিচ্ছি, যাদেরকে এমপি মন্ত্রী বানাইতেছি, সবাই না, কিন্তু অধিকাংশই তাদের চরিত্র শয়তানের চেয়েও খারাপ। এদেরকে যারা অনেক কিছু বুজুর্গ ব্যক্তি আছে তারা কয় আমরা রাজনীতি করি না, এরা হলো বড় মুনাফিক। এরা এই ধরনের নাস্তিক, এই ধরনের ভণ্ডদের পাছনে ঘুরে তাদেরকে সমর্থন করে, তাদেরকে ভোট দেয় এবং তারা জুব্বা পাগড়ি দিয়ে ইসলাম কয় আমরা নবীওয়ালা কাজ করতেছি। কিন্তু দেখা যায় খোঁজ নিয়ে তারা এই ধরনের ভণ্ড, এই ধরনের লম্পট বদমাইশকে নেতা বানায়, ভোট দেয়, সরকার বানায়, তাহলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। আল্লাহর রসুল বললেন যে যারা জাহিলিয়াতকে অনুসরণ করবে ফাহুয়া মিন জুসায়ে জাহান্নাম। সাহাবাই কিরাম ইদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন সামা ওয়া সাল্লা, সে যদি রোজা রাখে এবং নামাজ পড়ে, ওয়া জামা আন্নাহু মুসলিমুন, নিজেকে মুসলমান দাবি করে, রাসূল বলল ফাহুয়া মিন জুসায়ে জাহান্নাম, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। জাহিলিয়াত কি? কোরআন এবং সুন্নাহ ছাড়া যত মত এবং পথ আছে, মানুষের তৈরি করা যত আইন ও কানুন আছে, সবগুলো হলো জাহিলিয়াত। আর এইদিকে যারা মানুষদেরকে ডাকবে তারা, আল্লাহ রসুল বলছে, তারা একদম জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নামাজ পড়লেও জাহান্নামী, সে রোজা রাখলেও জাহান্নামী, কিছু কিছু সৎ কাজ করলেও সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই কোরআন কিয়ামতের ময়দানে হলে আমার পক্ষে সাক্ষী দেবে, না হলে আমার বিপক্ষে সাক্ষী দেবে যে আল্লাহ কোরআন খালি চুমা খাসে আর না বুঝে তেলাওয়াত করছে, কিন্তু আমার মধ্যে যা আছিল সেগুলো মানে নাই। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করে দেবে। হে আমার রব, কোরআনের মধ্যে আছে, আমি আয়াত তেলাওয়াত এখন করতেছি না, ভিডিও বড় হয়ে যায়। হে আমার রব, এই কওমের লোকগুলা, এই এলাকার লোকগুলা কোরআন ছেড়ে দিয়েছিল, এদের বিরুদ্ধে আমি মামলা করে দিলাম। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে কোরআন শুধু সুমা খাওয়ার জন্য আর না বুঝে তেলাওয়াত করার জন্য আসে নাই। কোরআনের কাজ হলো 4টি।
1 নম্বর কাজ হলো কোরআন পড়তে হবে, 2 নম্বর বুঝতে হবে, 3 নম্বর ওই অনুযায়ী আমল করতে হবে, 4 নম্বর এই কাগজের কোরআন গোটা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। সব কিছু আইন ও কানুন বিচার সালিশ যত আছে সব কিছু কোরআন দিয়ে করতে হবে। যদি না করেন আপনি টাটকা কাফের। কারণ আল্লাহ সূরা মায়েদের মধ্যে বলতেছে, যারা আমার কোরআন দিয়ে ফয়সালা করবে না তারা কাফের, আমার কোরআন দিয়ে যারা ফয়সালা করবে না তারা জালিম, আমার কোরআন দিয়ে যারা ফয়সালা করবে না তারা হলো ফাসেক। আপনি কোরআনের আইনের বিপক্ষে আইন মেনে যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, উহুদ পাহাড়ের মতো যদি আপনি দান সাদগা করেন, কোশ্চিনকালেও জান্নাত তো দূরের কথা মামু, জান্নাতের ঘ্রাণ আপনার নসিবে জুড়বে না। কারণ নামাজ পড়া যেরকম ফরজ, কোরআনের আইন দিয়ে দেশ চালান, কোরআনের আইন দিয়ে বিচার করা, ফয়সালা করা হলো বড় ফরজ। এগুলো ফরজ যদি আপনি না মানেন, কিয়ামতের ময়দানে এই জাহিলিয়াতের দিকে যদি আপনি মানুষকে ডাকেন, আর এই যে এই ধরনের কিছু খারাপ লোক, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, মানুষের এতিমের টাকা কোটি কোটি টাকা আত্মসাৎ করে মেরে ধরে খায়, ব্রিজ হওয়ার আগেই টাকা পয়সাগুলো ভাগ করে নিছে, কোটি কোটি টাকা মেরে ধরে খায়, এই ধরনের লোককে যদি আপনি সমর্থন করেন, ভোট দেন, ভোট অর্থ হলো রায় দেওয়া বা সমর্থন করা, তাহলে আপনি টাটকা মোনাফেক, আপনার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্যে আসেন আমরা আল্লাহর কোরআন আল্লাহ পাক আমাদের জন্যে নাজিল করেছে, এমন একজন রাসূল আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, তিনিও 10টি বছর কোরআন দিয়ে মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন। কিছু কিছু বুজুর্গ কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হুজুর মানুষ রাজনীতি করবে কে, হুজুর মানুষকে এগুলা করবে, এই হলো টাটকা মোনাফেক। কারণ রাসূলের মতো মানুষ, তিনি রাষ্ট্রনায়ক হয়েছিলেন, তিনি যুদ্ধের ক্ষেত্রে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, সারাটা জীবন অন্যায়ের বিরুদ্ধে রাসূল আন্দোলন করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছে, কোরআন দিয়ে রাসূল 10টি বছর দেশ চালাইছেন। রাসূল যখন মক্কায় অনেক কালেমার দাওয়াত দিলেন, অনেক চেষ্টা করলেন, কিন্তু মানুষ যখন ইসলামের দিকে আকৃষ্ট হয় না, খানায় কাবার মধ্যে মূর্তি ঢোকালেন, রাসূল তখন হিজরত করে মদিনায় গেলেন আর বলল, আল্লাহ আমাকে একটা সালতানাত দান করেন। এই কানা দলেরা রাজনীতি খুঁজে পায় না, রাষ্ট্র নামে একটা সূরা আছে, সূরা মুলক। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে গোটা কোরআন মেনে শুনে এমন একটা সুযোগ এসেছে। আমরা যদি হক্কানি আলেম এবং ভালো মানুষ যারা, তাদেরকে যদি আমরা সংসদ ভবনে পাঠাতে পারি, তাহলে তারা কখনো মানুষের টাকা পয়সা যারা মেরে ধরে খাবে না, যাদের চরিত্র ভালো এবং যারা ভালো মানুষ, তারা আমানতের খিয়ানত করবে না, আমাদের যারা আমানতের খিয়ানত করবে না, গরিব মিসকিনের হক নষ্ট যারা করবে না, এরকম লোকদেরকে যদি আমরা সংসদ ভবনে পাঠাতে পারি, মামু আল্লাহ বলেন সূরা হজ 41 নম্বর আয়াত, যে মুসলমান যখন ক্ষমতায় যাবে তারা 4টি কাজ করবে। 1 নম্বর আকিমুস সালাত, সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে, সরকারিভাবে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ দেবে। মামু আপনার বাড়িঘর ছেড়ে মসজিদে মসজিদে যে আপনার এই মামু নামাজ পড়েন, মামু পাওয়া লাগবে না, অর্ডার নামাজ পড়তে হবে, এটা মুসলমান সরকারের দায়িত্ব। এই জন্য কোরআন হাদিস না বোঝার কারণে অনেকেই বলে আমরা রাজনীতি করি না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এরা হলো টাটকা মুনাফেক। কারণ রাজনীতি করা, কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করা, নামাজ তো ফরজ, তার চেয়ে বড় ফরজ। কারণ রাসূল 17ই রমজান রোজা ছেড়ে দিলেন, নামাজ ছেড়ে দিলেন, আল্লাহর দিন কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করলেন। আল্লাহ বলল, রাসূল নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, কাফেরদের সঙ্গে যুদ্ধ করেন, তারা মদিনা দখল করতেছে। তাহলে বোঝেন, এই যে ইসলাম না বোঝার কারণে, কোরআন কারু বাফের না, কারু মামুন না, কোনো দলের না, কোরআনের মধ্যে সব আছে। আল্লাহ পাক আমাদেরকে আমরা যেন পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আমরা মেম্বারের থেকে শুরু করে চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকারের থেকে শুরু করে সকলকে যেন আমরা চরিত্রবান এবং পরহেজগার, মুত্তাকিন, তাদেরকে যেন আমরা রায় দিতে পারি, ভোট দিতে পারি, সমর্থন করতে পারি, তাদেরকে যেন আমরা ভালো ভালো জায়গায় সেট করতে পারি। তাহলেই দেশ জমিন থেকে আল্লাহ বরকতের দরজা খুলে দেবে, আসমান থেকে আল্লাহ বরকতের দরজা খুলে দেবে। তাই আসেন আমরা এতজন যদি ভুল করে থাকি, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহর জীবনে ভুল করব না। কারণ হলো, যদি এরকম জেনে শুনে কোনো খারাপ লোককে আপনি রায় দেন, ভোট দেন, এমপি, মন্ত্রী, সরকার বানান, সে
যদি খারাপ কাজ করে, মানুষের উপর জুলুম করে, মেরে ধরে খায়, সমপরিমাণ গুনাহ আপনার আমল নামায় চলে যাবে। কারণ রাসূল বলেছে, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি সে জাতিকে অনুকরণ করবে, মহাব্বত করবে, তার সাথে তার হাসর হবে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো জালিম থেকে, এগুলো দুর্নীতিবাজ, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজদের হাত থেকে আল্লাহ পাক আমাদের রক্ষা করুক। আমরা যেন বুঝে সুঝে ভালো মানুষ যারা আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, যার সিনার মধ্যে আল্লাহ পাকের কোরআন আছে এবং কোরআন অনুযায়ী আমল করে, জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহকে ভয় করে যারা চলে, যারা আল্লাহ ভীতু আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, এরকম লোককে আমরা সমর্থন করব, এদের লোককে আমরা ভোট দেব, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদেরকে আমরা বন্ধু বানাবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।